বন্ধুরা এই ভিডিওতে থাকছে সারা দেশের সেরা 10টি খবর যা জানলে আপনি অবাক হবেন। রাজনীতি থেকে শুরু করে জনজীবনের ছোট বড় সমস্ত ঘটনাগুলো, প্রতিটি খবরেই লুকিয়ে আছে কৌতূহল আর অবিশ্বাস্য কিছু মুহূর্ত। একবার শুনতে শুরু করলে পুরোটা না দেখে থাকতে পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক গতকালকের সবচেয়ে আলোচিত খবরগুলোর একটা ভ্রমণ। বন্ধুরা, 60 লাখ নেতাকর্মীকে মামলা মুক্তের উদ্যোগ বিএনপির। আওয়ামী শাসন আমলে গত 16 বছরে 1.5 লাখের বেশি মামলায় 60 লাখের বেশি বিএনপি নেতাকর্মীকে আসামি করে মামলা করা ও জেলে ঢোকানো হয়েছে। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের কেন্দ্রে থেকে তৃণমূলের নেতাকর্মীরাও রয়েছেন। এসব মামলা মিথ্যে, গায়েবী ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিএনপির অভিযোগ, তাদের দলকে দমন করতে মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলার নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে এখন দলটি। জানা গেছে, নেতাকর্মীদের মামলা মুক্ত করতে তথ্য চেয়ে কেন্দ্র থেকে দলের জেলা ও মহানগর শাখার নেতাদের কাছে চিঠি দেওয়া হয়েছে। গত 2রা সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠির সাথে মামলার বিবরণের একটি ছকও পাঠানো হয়েছে, যেখানে মোট 5টি তথ্য চাওয়া হয়েছে। নেতাকর্মীদের নিজ নিজ জেলা আইনজীবী ফোরামের সদস্যদের সাথে যোগাযোগ করে আগামীকাল রবিবারের মধ্যে নির্দিষ্ট ছকে মামলার সংগৃহীত তথ্য দলের কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে বলা হয়েছে। দলীয় সূত্র বলছে, সারা দেশের নেতাকর্মীদের মামলার তথ্য বিবরণী পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। দলের কেন্দ্রীয় দপ্তরে মামলার এই হালনাগাদ তথ্য সংরক্ষণের পাশাপাশি এসব মামলার নিষ্পত্তির লক্ষ্যে তা অন্তর্বর্তী সরকারকে দেয়া হবে। চলুন পরবর্তী খবর দেখুন। চাকরির বয়সসীমা 35 বছর করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে 35 বছর করার দাবিতে বিগতকাল শনিবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে একদল চাকরি প্রত্যাশী। দুপুর 1টার সময় শাহবাগ মোড়ে এই অবরোধ করা হয়েছে, আর বিকেল 4:30 পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রাখুন। চলুন পরবর্তী খবর দেখুন। রংপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালু করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। রংপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালুর ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার আশাবাদী বলে জানিয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বিগতকাল শনিবার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, এই পারমাণবিক বিদ্যুৎ চালু করাই এই মুহূর্তে সরকারের পরিকল্পনা। বাকি প্রকল্পের চালুর ব্যাপারেও আলোচনা চলছে। তিনি বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন, আমরা তার সঙ্গে আলাপ করেছি, আমরা তাদের টেকনিক্যাল টিমের সঙ্গে বসবো। চলুন পরবর্তী খবর দেখুন। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। তাকে যুক্তরাষ্ট্র অথবা যুক্তরাজ্যে নেওয়া হতে পারে। সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে। বিগতকাল শনিবার বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সমন্বয়ক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন গণমাধ্যমে এই তথ্য জানান। চলুন পরবর্তী খবর দেখুন। বিএনপি জাতীয় সরকার করলে তাদের সঙ্গে জোট হবে, নইলে বয়কট। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বিএনপি যদি মনে করে যারা আন্দোলন করছে তাদের নিয়ে জাতীয় সরকার করবে, তবে বিএনপির সঙ্গে জোট হবে, রাজনৈতিক সমঝোতা হবে, নইলে বিএনপি বয়কট হবে। বিকল্প শক্তি নিয়ে এককভাবে নির্বাচন করা হবে। পটুয়াখালী পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে শুক্রবার বিকেলে প্রথম দলীয় সফরে এসে সংবর্ধনা সভায় নুরুল হক নূর এই কথা বলেন। চলুন পরবর্তী খবর দেখুন। নারায়ণগঞ্জ মহানগরে বিএনপির সদস্য সচিবকে মারধর। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলার অভিযোগ উঠেছে।
পরে তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় বন্দরের নবীগঞ্জ কামাল উদ্দিন মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির এক মিটিংয়ে যাচ্ছিলেন এই আবু আল ইউসুফ খান টিপু সহ আরও নেতাকর্মীরা। পথে দেশীয় অস্ত্র নিয়ে টিপু সহ নেতৃবৃন্দদের অটোরিকশা গাড়ির উপরে হামলা করা হয়। এতে অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও টিপুকে রাস্তায় ফেলে মারধর করা হয়, তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়। এই সময় তাকে উদ্ধার করতে গিয়ে আহত হন মাসুদ রানা ও মুন্না নামে আরও 2 কর্মী। চলুন পরবর্তী খবর দেখুন। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল করতে হবে, রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলছেন, গণ অভ্যুত্থানে হাজারো জনতা শহীদ হয়েছে, অগণিত মানুষ গুলিবিদ্ধ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের পাশে দাঁড়াতে হবে এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নিবন্ধন বাতিল এবং আইন করে সাংগঠনিক কার্যক্রম বন্ধ করতে হবে। গাজীপুর জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে গণ অভ্যুত্থান পরবর্তী তারুণ্যের রাজনৈতিক ভাবনার শীর্ষক আলোচনা সভায় তিনি এই সব কথা বলেছেন। চলুন পরবর্তী খবর দেখুন। বন্ধুরা, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের গুজব ছড়ানো হচ্ছে। ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পরিবর্তনের গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহাউদ্দিন নাসিম। ভারতে অবস্থান করলেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই দলের নেতৃত্ব দিচ্ছেন বলে তিনি জানান। শুক্রবার 6 সেপ্টেম্বর রাতে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে বাহাউদ্দিন নাসিম এইসব কথা জানিয়েছেন। এদিন রাতে আওয়ামী লীগের প্যাডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি প্রেস বিজ্ঞপ্তিতে দলটির নেতৃত্ব পরিবর্তনের কথা বলা হয়েছে। তবে এটাকে গুজব বলে উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছেন নাসিম। বিবৃতিতে বাহাউদ্দিন নাসিম বলেন, প্রিয় দেশবাসী, দেশ এক ক্রান্তি লগ্ন পার করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, আমরা এক মগের মুল্লুকে বাস করছি। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অসহ্য জুলুম নিপীড়ন নেমে এসেছে। এরপরও স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারীরা আমাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে পারেনি। এখন তারা ছলনা ও চাতুরির মাধ্যমে নেতাকর্মীকে বিভ্রান্ত করার পথ নিয়েছে। এর অংশ হিসাবে জালিয়াতি করে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া বিবৃতি প্রদান করেছে ষড়যন্ত্রকারীরা। তারা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পরিবর্তনের গুজব ছড়াচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আপনারা জানেন দলের সভাপতি শেখ হাসিনা একটি বিশেষ পরিস্থিতিতে ভারতে অবস্থান করছেন, তবে এখনও তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশে আওয়ামী লীগ হঠাৎ গজিয়ে ওঠা কোনো সংগঠন নয়। আওয়ামী লীগ এদেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। এ দলের নেতৃত্বে আছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। ফলে কারো অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। দলের যে কোনো সিদ্ধান্ত আপনারা দায়িত্বশীল নেতাদের মাধ্যমে জানতে পারবেন। কোনো ষড়যন্ত্রকারীদের কথায় কান না দিয়ে নিজেদের ঐক্যবদ্ধ করাই এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রধান কাজ। আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই এই আধার কেটে যাবে, বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের চেতনার সাথে পরিচালিত হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? একটা নতুন ফরম্যাটে আপনাদেরকে একটু খুশি করার চেষ্টা করেছি। ভিডিওটি দেখে আপনারা কি মনে করছেন? প্রতিদিন সকালে সারাদিনের সেরা কিছু খবরের এরকমই একটা করে ভিডিও কি আপনাদের জন্য প্রতিদিন নিয়ে আসবো? এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আপনাদের অনুমতি পেলে আমি কাজে লেগে পড়ব। আপাতত অনুপ তাহলে এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু চরম গরম দেশের খবরের সাথে। ধন্যবাদ সকলকে।